আর এদিকে পানীয় জল অপচয় করা রাজ্য, জল অপচয় রুখতে বিধানসভায় আনা হচ্ছে নয়া বিল। বিধানসভার চলতি অধিবেশনেই আনা হতে পারে নয়া বিল। জল অপচয় নিয়ে বিধানসভায় সতর্কতা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। অনেক জায়গায় জল অপচয় হচ্ছে, জল অপচয় রোধে আমরা মানুষকে সজাগ করার প্রচেষ্টা চালাচ্ছি। বিধানসভায় আমরা বিল এনে আইন প্রণয়ন করারও চেষ্টা করছি। তাতে কি কোথাও আইন যুক্ত হতে পারে না, এরকম কোনো আমরা আইন আনছি, বিধানসভায় আইন প্রণয়ন করব আগামী দিনে জল যাতে অপচয় না হয়। 2025 ডিসেম্বরের মধ্যে আমরা সারা বাংলায় পরিশুদ্ধ পানীয় জল প্রতিটা বাড়িতে পৌঁছে দেব। আমি ব্যক্তিগতভাবে জানি ট্যাপ ওয়াটার থেকে যেভাবে জল নষ্ট হয়, অনেকে এই পানীয় জলকে যেভাবে বাড়ির কাজে ব্যবহার করা হয়, এগুলো সঠিক নয়। কুয়োর মধ্যে পাইপ ফেলে দেওয়া হয়, এগুলো বন্ধ করার জন্য যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি। কিন্তু দেখতে হবে এই সমস্ত বিষয় বারবার করে কর্পোরেশন স্তরে অভিযোগ করা সত্ত্বেও, পৌরসভা স্তরে অভিযোগ করা সত্ত্বেও কিন্তু কাজ হয়নি। ভবিষ্যতে হবে কিনা, বিল আনা এক জিনিস, কার্যকরী করা আরেক জিনিস। ফের সেই রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। এবার বেলাইন মালগাড়ির দুটি বগি। 17 জন ফাঁসি দেওয়ার এই রাঙামাটিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কেন বারবার একই জায়গায় দুর্ঘটনা, উঠছে প্রশ্ন। কিন্তু সংসদে ট্রেন দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। তার গলায় বুলেট ট্রেনের প্রশংসা। সতেরোই জুনের পর 31শে জুলাই, 1.5 মাসের মধ্যে একই জায়গায় ফের রেল দুর্ঘটনা। ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ফাঁসি দেওয়ার রাঙাপানি। এবার দুর্ঘটনার কবলে মালগাড়ি। বুধবার সকালে রাঙাপানি স্টেশনের কাছে তৈল সংশোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। তখনই লাইনচ্যুত হয় দুটি বগি। এতে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, অবরুদ্ধ হয়ে পড়ে কাছের 5 নম্বর রাঙাপানি লেভেল ক্রসিং। এর জেরে ফাঁসি দেওয়াগামী রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। 17ই জুন এই রাঙাপানিতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেদিন রাঙাপানি স্টেশন ছেড়ে চটের বাজার স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। এই দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়, আহত হন আরো অনেকে। 1.5 মাসের মধ্যে ফের সেই একই জায়গায় দুর্ঘটনা। এতে অনেকেরই প্রশ্ন, রাঙাপানিতে কেন বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে? কার গাফিলতিতে দুর্ঘটনা? এরই এদিন সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা। যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শুধু রাঙাপানি নয়, ওড়িশাতেও এদিন দুর্ঘটনা ঘটে। বুধবারই সম্বলপুরে বেলাইন হয় আরো একটি মালগাড়ি। এ নিয়ে ওড়িশায় 1 সপ্তাহে 3য় রেল দুর্ঘটনা। এর আগে মঙ্গলবার কাকভোরে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাই মেল। দেশ জুড়ে গত 2 মাসে 15টি ট্রেন দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। এসবের জবাব দেবেন কে? রেলমন্ত্রীর মুখে তো দুর্ঘটনা নিয়ে কোনো কথাই শোনা গেল না। বুধবার তিনি লোকসভায় ভাষণ দিলেন। সেই ভাষণে বুলেট ট্রেন নিয়ে নানা প্রশংসা, কিন্তু রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী নীরব। माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली स्थान दिलाया, एक आत्मनिर्भर बनने का एक माध्यम बनाया, उसी भावना से बुलेट ट्रेन में भी हम पूरी टेक्नोलॉजी को समझ सके, उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है। একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য 2-1টা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে যাচ্ছেন, অথচ এই যে পরপর রেল দুর্ঘটনা, রেলমন্ত্রী বলছেন না। 4-5 থেকে সাংসদরা বলছেন দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন, দুর্ঘটনা নিয়ে বলুন। কানে তুলো গুজে রেখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। নিউজ 18 বাংলা।
to 50% concession. Looks like the government has no intention to relaunch this facility, sir. Is it because the government has earned 2,200 crore from suspending concession for senior citizens last year? I would also like to bring to your attention that rupees 1,200 crore was earned from cancelled waiting list tickets in 3 years. So the senior citizens and the senior third gender citizens deserve to get back their rights. ঘোলায় সেখানে জল প্রকল্পের কাজে বিক্ষোভ। কেন বিক্ষোভ? কেএমডি এর জল প্রকল্পে বিপত্তি ঘোলায় গ্রামে জল সমস্যায় এলাকাবাসী, আর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোলা থানার পুলিশ। এখানে প্রতি বছরই জলে বন্যার জলে জল পাস হয় না, বন্যার জলই পাস হয় না। এই যে জলটা আপনারা ফেলেন, এই নিচ দিয়ে যে কোনো একটা ব্যবস্থা করে জল ফেলেন, আমাদের বাড়ি তো ভেসে যাচ্ছে। কোনো অসুবিধা দেখছি জলে বুড়ে যাচ্ছে, তাই সবাই আসলো বলে আমরা জল, হ্যাঁ গ্রামে ডুবে যাচ্ছে পুরো বাড়ির ধারে। কাজ বন্ধ রেখেছে? কাজ বন্ধ রেখেছে কিনা ওদের ব্যাপার, ওটা আমি কি করে বলবো। আপনারা কি বাধা দিয়েছেন? বাধা দিয়েছিল পাড়ার কিছু লোক। আচ্ছা, গ্রামবাসী অ্যাকচুয়ালি বলতে চাই যে এলাকাটা জলমগ্ন হয়ে যাচ্ছে, যদি কাজটা একটু অন্যভাবে করা যায়। আমরা এসে বসে সমস্যা মিটিয়ে দিয়েছি। এখান থেকে বড় 3টে পাম্প মেন হাইড্রেনে পাঠানো হয়েছে, আর ছোটো 4টে পাম্প থেকে কাজ হবে, কোনো অসুবিধা নেই। এখন শান্তিপূর্ণভাবে কাজটা হবে এখানে। অন্ডালে পুকুর ভরাট করে নির্মাণ, জমি মাফিয়ার দৌরাত্মে পুকুর ভরাট। প্রতিদিন ময়লা ফেলে পুকুর বোঝানোর অভিযোগ। অন্ডালের মদনপুরে পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট হলেই বন্ধ হয়ে যাবে এলাকার নিকাশি নালা, আর এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সকালে থেকে আমি দেখেছি কি সাই ফেলছে, চারোদিক দিয়ে ভরাট করছে। এই গাছটা কেউ 3টা লেবার লাগিয়েছিল কাটতে জন্য, লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে পর। আমি চাইছি কি পুরো ভরাটিগুলো বন্ধ হোক। প্রশাসনকে জানাবো, পঞ্চায়েত অফিসে আমি চিঠি করব, বিএলআর অফিস চিঠি করব, আর বিডিও অফিস চিঠি করব। আমি দোকান করে ডালুল কাটছি, আর দোকান করবো কিছু না। চারকোল কেন ফেলছেন? আমি দোকান করে যেটা করছি, এটা তো আইনত আপনি ফেলতে পারেন না পুকুরের সাইডে। গাছ কাটে ডালুল কাটছে দোকান করার জন্য। খারাপ মানে জিনিস দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ। সন্দেশখালীর ঘটনা, সেখানে খারাপ রাস্তা তৈরির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হাত দিলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে, এই অভিযোগ তুলছেন স্থানীয়রা। ভালো রাস্তা তৈরির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। খারাপ রাস্তার কথা মানছেন পঞ্চায়েত উপপ্রধান, খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের। সবাই আসছে, আরো লোকজন একটু এই রাস্তাটা আমাদের প্রচুর লোকজন যাতায়াত করে, ছাত্রছাত্রীরা যাতায়াত করে। 1 মাসও হয়নি 15 দিন স্কুল থেকে যাতায়াত করে এই রাস্তাটা। মঙ্গলে উষা বুধে পা, অনিশ্চয়তার মেঘ সরল বুধ সকালে। ফ্লোরে ফিরল বিনোদন, শোনা গেল চেনা চিৎকার। লাইট, সাউন্ড, রোল, ক্যামেরা, অ্যাকশন। দুদিন ধরে খাঁ খাঁ করছিল স্টুডিও পাড়া। গমগমে ভাব তো কোন ছাড়, যেদিকেই চোখ যাচ্ছিল মনে হচ্ছিল যেন সেই লকডাউনের সময় ফিরে এসেছে। চেনা ছবি ফিরে এলো বুধবার সকাল সকাল, প্রাণ ফিরে পেল স্টুডিও চত্বর। টেকনিশিয়ান স্টুডিওয়ে সকাল 8টা থেকে দেখা গেল কর্মঠ হাসি মুখের ভিড়। বেলা বাড়তে থাকলো, ব্যস্ততা চরমে উঠল। ভারতলক্ষ্মী স্টুডিওতে সকাল থেকেই হইচই, চলছে জনপ্রিয় মেগা সিরিয়াল ফুলকির শুটিং। ভীষণ 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 ভালো লাগছে, আবার সবার সাথে দেখা হচ্ছে। তার মধ্যে এটাই আমাদের প্যাশন, তো আমরা বাড়িতে বসে থাকতে খুব একটা ভালোবাসি না। এটা আমার সেকেন্ড হোম। 2 দিন শুটিং হয়নি, সত্যি আমরা খুবই চিন্তায় ছিলাম এটা নিয়ে। ফাইনালি 2 দিন পর আমরা এসেছি, বাইরেও শুটিং হচ্ছে, আরো অন্য ফ্লোরেও শুট শুরু হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছে। ভারতলক্ষ্মীর আরেকদিকে দেবী নিয়ে কাণ্ড হেব্বি। জমজমাট সিরিয়ালের শুটিং ফ্লোর গম গম করছে। ফেরাটাই আমাদের সবার কাছে নিশ্চিন্ত জায়গা, ফিরতে পেরে তো সবারই ভালো লাগছে। অবভিয়াসলি লাইট ক্যামেরা অ্যাকশন শুনতে পাওয়া আমাদের কাছে ওই কি বলে এনার্জি ড্রিঙ্কের মতো। লাইট ক্যামেরা অ্যাকশন, আমরা সবাই এরকম, আমাদের মুখে এমনি হাসি ফিরে আসবে, কারণ এটা আমাদের অক্সিজেন। ডাবল ব্যস্ততা NT1 স্টুডিওতেও। একদিকে চলছে মেগা সিরিয়াল হরগৌরী পাইস হোটেলের কাজ,
আমরা সবাই একটা ফ্যামিলি, সো ইন দ্যাট কেস যার যা দাবি আছে, এইটুকু তো জীবন, সবাই সব দাবি পূরণ করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এটাই আমাদের প্রফেশন, এটাই আমাদের প্যাশন, আমরা সবাই ভালোবেসে কাজটা করি, এইটুকুই তো চাই। আর যেন এরকম কোনো স্ট্রাইক বা কর্মবিরতি না হয়, তাই তো? হ্যাঁ, মনে হয় না আর হবে বলে। স্টুডিওরই আরেকদিকে চলছে মহালয়া মহামায়া ওয়েব সিরিজের শুটিং। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যাই আসুক না কেন, আমাদের নিজেদের একটা সমঝোতা, নিজেদের একটা কমিউনিকেশনের মধ্যে থেকে তার সমাধান সম্ভব। আর সেটাই হলো, কাজ শুরু হলো, এটা যেন আমাদের এই বন্ধনটা থাকে, পরবর্তীকালে যেন এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয়। এছাড়াও চলছে এক গাদা মেগা সিরিয়ালের কাজ। কথা, নিমফুলের মধু, জগদ্ধাত্রী, মিঠি চোরা, কোন গোপনে মন ভেসেছে, তোমাদের রানী, শুভ বিবাহ, মালা বদল। কবরডাঙ্গায় চলছে দেব অভিনীত খাদান ছবির কাজ। একদিকে কাজ শুরু হয়ে গিয়েছে পুরো দমে, আর একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রিভিউ কমিটি কাজ করছে। রিভিউ কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক গৌতম ঘোষ, ও চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও স্বরূপ বিশ্বাস। দেব ও ইন্দ্রনীল সেন সদস্য হিসেবে কমিটিতে কাজ করবেন। 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে রিভিউ কমিটি। তবে এরই মাঝে শুটিং চলবে জোর কদমে। মেঘ কেটে গিয়ে স্টুডিও পাড়ায় এখন ঝলমলে আলো। সব পক্ষই হাঁপ ছেড়ে বলছে এই ভালো। নিউজ 18 বাংলা।